আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে এই পোস্টার ডিজাইনটি মোবাইল দিয়ে কাস্টমাইজ করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন। ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট 4টি পাসওয়ার্ড দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড হয়ে গেলে ফাইলটি কাস্টমাইজ করার প্রয়োজন। কাস্টমাইজ করতে পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপস প্রয়োজন, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করে নিচ্ছি। পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। সর্বপ্রথম এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করলে ডিলিট হয়ে যাবে। এবার আপনার পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন। ওপেন ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করুন। এবার উপরে দেখুন ডট পিএলপি নামে একটি আইকন, এখানে ক্লিক করুন। এবার আপনি যে ফোল্ডারে ফাইলটি ডাউনলোড দিয়েছেন সে ফোল্ডারটি ওপেন করে নিন। ফাইলটি খুঁজে পাওয়ার পর ফাইল একটি ক্লিক করুন। ওপেন অ্যান্ড অ্যাড এখানে একটি ক্লিক করুন। এবার ব্যাকে আসুন। আপনার ডিজাইনটি পিক্সেল ল্যাব অ্যাপসে শো করবে। এই ডিজাইনে ব্যবহারকৃত যে লেয়ারগুলো ব্যবহার করছি আপনি সহজেই যে কোনো লেয়ারের কালার পরিবর্তন বা কাস্টমাইজ করে নিতে পারবেন। এজন্য সর্বপ্রথম আপনাকে লেয়ার অপশনে ক্লিক করতে হবে। আমি সবগুলো লেয়ার এখানে লক করে রাখছি। আপনি চাইলেই যে কোনো লেয়ার আনলক করে নিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন। সর্বপ্রথম এখানে এই 4টা ছবি চেঞ্জ করার জন্য লেয়ার অপশনে ক্লিক করতে হবে এবং এই 4টা ছবি সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দিন। এবার আওয়ামী লীগের নেতৃবৃন্দের ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি এখানে ক্লিক করুন। আপনার গ্যালারি ওপেন হলে আপনার নেত্রীদের ছবি অ্যাড করার জন্য যে কোনো একটি ছবি ব্যাকগ্রাউন্ড ইরেজ করা ছবি সিলেক্ট করে বসিয়ে দিন। ওকেতে প্রেস করুন। এবার ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন। এইভাবে এই 4টা লেয়ার সুন্দরভাবে এডিট করে নেবেন। এই 4টা লেয়ার এডিট করা হয়ে গেলে আপনার সৌজন্য ছবিটি কাস্টমাইজ করতে হবে। এজন্য আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করে আপনার সৌজন্য ছবিটি খুঁজে বের করে ডিলিট করে দিবেন। এবার নতুন একটা সৌজন্য ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে আবারও ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি এখানে ক্লিক করুন। এবার আপনার সৌজন্য ছবিটি বা যে নেত্রীর ছবিটি দেন সেটি গ্যালারি থেকে সিলেক্ট করে বসিয়ে দিন। এবার সৌজন্য ছবিটি নিচে রিসাইজ করে বসিয়ে দিন। এই লেয়ারটা সবার নিচে আনার জন্য এই অপশনে ক্লিক করে এখানে চাপ দিলে লেয়ারটা একদম নিচে চলে আসবে। আপনি চাইলে সৌজন্য নামটা চেঞ্জ করে নিতে পারবেন। এজন্য আবারও লেয়ার অপশনে ক্লিক করতে হবে। লেয়ার অপশনে ক্লিক করার পর আপনার সৌজন্য নামটা খুঁজে বের করে লক থাকলে সর্বপ্রথম আনলক করুন। এবার সাইডে দেখবেন পেন আইকন, এখানে একটি ক্লিক করে আবারও পেন আইকন আসবে অ্যান্ড কিবোর্ড অপশন আসলে আপনার কাঙ্ক্ষিত বা সৌজন্য নামটা
টেক্সট করে ওকেতে প্রেস করে দিন। আপনি চাইলে এই লেখার কালারও পরিবর্তন করে নিতে পারবেন। এজন্য টেক্সট অপশনে এসে আপনাকে কালার অপশনে আসতে হবে এবং যে কোনো একটা ছবি চুজ করে ওকেতে প্রেস করে দিবেন। আপনি চাইলে এই ডিজাইনের যে কোনো লেয়ার সুন্দরভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। অ্যান্ড সর্বোপরি ডিজাইনটি কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করবেন। সেভ করার জন্য উপরে সেভ মেনুতে ক্লিক করুন এবং সেভ অ্যাজ ইমেজ এখানে একটি ক্লিক করুন। আপনি যদি ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে যে সাইজটা আছে এটি দিয়েই সেভ করে নেবেন। আর যদি ডিজাইনটি প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফরম্যাটের জেপিজি এর জায়গায় পিএনজি করবেন এবং কাস্টম যে সাইজটা আছে এটি দিয়েই সেভ করে নেবেন। তাহলে প্রিন্ট করলে ফুল এইচডি কোয়ালিটি পাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।